দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন অবসান ঘটানোর পর আওয়ামী লীগ পুনরায় মাঠে সক্রিয় হতে শুরু করছে। দীর্ঘ 15.5 বছর পর ক্ষমতাচ্যুত এই দলটি হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এর পাশাপাশি গোপনে সমাবেশ প্রস্তুত নেওয়া ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়ার প্রবণতা বেড়েছে। শুরুর দিক মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কম থাকলেও তা ক্রমেই বাড়ছে। এদিকে কেউ কেউ মনে করছে রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে সাহায্য করছে, এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর জন্য গভীর চক্রান্ত চলছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে ভবিষ্যতে এই চক্রান্তের ফলস্বরূপ জুলাই গণহত্যাকাণ্ডের বিচার রাজনৈতিক মামলার আটকে পড়া যেতে পারে। বিশ্লেষকরা বলেছেন, সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরও বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুনরায় চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অশান্ত হতে পারে। বিশ্লেষণরা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এলেও একের পর এক ষড়যন্ত্র করে আগামী জাতীয় সরকারের ভবিষ্যৎকে বিপর্যস্ত করতে চেষ্টা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে সক্ষম হয়েছে। দেশে বিদেশে শক্তি তাদেরকে সাহসী শক্তি প্রদান করছে এবং এর মাধ্যমে তারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেষ্টা করছে। অন্যদিকে গত এক সপ্তাহে রাজনীতিতে অন্তত 4টি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ শুক্রবার উত্তরায় আওয়ামী লীগ মিছিল করেছে। তবে সম্প্রতি সরকারও নড়ে চড়ে বসে এবং গোপন অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ ইতিমধ্যে 2 জনকে আটক করেছে। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, তবে তাদের যারা ক্ষমতায় অপব্যবহার করে অপরাধ করেছে তাদের বিচার করা উচিত। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে আর না দাঁড়াতে পারে, এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি।